পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যিশুর কাছে আসার জন্য অনেক সময় কখনো কখনো কাউকে আমাদের পথ দেখাতে হয়। একা একা চলতে গেলে আমরা অনেক সময় নিজেদের আরামের জগতে আটকে যাই অথবা পাপ ও দুর্বলতার মধ্যে হারিয়ে যাই। তাই আমাদের জীবনে এমন ফিলিপদের প্রয়োজন যারা আমাদের যিশুর কাছে নিয়ে যাবেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 24 তারিখ, সাধারণকালের 21তম সপ্তাহ, সোমবার। আর আজকে আমরা যিশুর শিষ্য সাধু বার্থলোমিওর পার্বণ পালন করছি। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 43 থেকে 51 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। পরের দিন যিশু গ্যালিলিয়ায় যাবেন বলে ঠিক করলেন। এখানেই ফিলিপের সঙ্গে তার প্রথম দেখা হয়। তিনি তাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো। এই ফিলিপ ছিলেন আন্দ্রিয় ও পিতরের মতনই বেথসাইদা শহরের লোক। তিনি তখন গিয়ে নাথানায়েলের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, যার কথা মোশে বিধান গ্রন্থে লিখে গেছেন, আবার প্রবক্তারাও যার কথা লিখে গেছেন, সেই তারই দেখা পেয়েছি আমরা। তিনি যোসেফের ছেলে যিশু, তিনি নাজারেতের লোক। নাথানিয়েল উত্তরে বললেন, নাজারেতের? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? তখন ফিলিপ বললেন, আহা, এসো না, একবার দেখেই যাও না। নাথানিয়েল আসতে দেখে যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই। নাথানিয়েল জিজ্ঞাসা করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই আরজির গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানিয়েল উত্তর দিলেন, গুরুদেব, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই আরজির গাছের তলায় দেখেছি, এই কথা বললাম বলেই কি আমার ওপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড়ই কিছু দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্য সত্যই বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত আর মানবপুত্রের ওপরে দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সঙ্গদান, অ্যাকম্পানিমেন্ট। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি ফিলিপ নাথানিয়েলকে যিশুর কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। নাথানিয়েল যখন শুনলেন যে যিশু নাজারেত থেকে এসেছেন, তখন তিনি কিছুটা সন্দেহের সঙ্গে প্রশ্ন করলেন, নাজারেতের? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? কিন্তু ফিলিপের ছিল সহজ আমন্ত্রণ, আহা, এসো না, একবার দেখেই যাও না। ফিলিপের এই সহজ ও সরল আমন্ত্রণ নাথানিয়েলকে শেষ পর্যন্ত যিশুর কাছে যাওয়ার জন্য অনুপ্রাণিত করল। তিনি নিজের সন্দেহকে পাশে রেখে একবার এসে দেখার সিদ্ধান্ত নিলেন। আর যিশুর কাছে আসার পর নাথানিয়েলের জীবনে আমরা 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাই। প্রথমত, তার সন্দেহ দূর হয়ে গেল। যিশুর সঙ্গে সাক্ষাৎ করার পর নাথানিয়েল স্বীকার করলেন, গুরুদেব, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। যাকে নিয়ে তার মনে সন্দেহ ছিল, সেই যিশুকেই তিনি ঈশ্বরের পুত্র ও রাজা হিসাবে স্বীকার করলেন। দ্বিতীয়ত, তিনি যিশুর প্রশংসা লাভ করলেন। যিশু তাকে বললেন, ওই দেখো একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই।
যিশু তার অন্তরের সততা ও সরলতাকে স্বীকৃতি দিলেন। তৃতীয়ত, তিনি খ্রিস্টের প্রতিশ্রুতি লাভ করলেন। যিশু তাকে বললেন, তুমি এর চেয়েও বড় বড় বিষয় দেখতে পাবে। তোমরা স্বর্গ খুলে যেতে এবং ঈশ্বরের দূতদের মানবপুত্রের ওপর দিয়ে ওঠানামা করতে দেখবেন। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি, ফিলিপের আমন্ত্রণ নাথানিয়েল যদি সাড়া না দিতেন তাহলে কি হতো? সম্ভবত তিনি এই সমস্ত অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতেন। তিনি হয়তো সেই ডুমুর গাছের নিচেই থেকে যেতেন। এই ঘটনাটি আমাদের জীবনের জন্য দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, জীবনে আমাদের আধ্যাত্মিক সঙ্গীর প্রয়োজন। নাথানিয়েল যিশুর কাছে পৌঁছাতে ফিলিপের কাছে অনেক ঋণী, কারণ ফিলিপই তাকে যিশুর কাছে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ফিলিপ না থাকলে নাথানিয়েল হয়তো সেই ডুমুর গাছের নিচেই থেকে যেতেন। খ্রিস্টধর্মে আমার পরম প্রিয়জনেরা, আমাদেরও যিশুর কাছে আসার জন্য কখনো কখনো কাউকে আমাদের পথ দেখাতে হয়, কাউকে আমাদের উৎসাহ দিতে হয়, কাউকে আমাদের বিশ্বাসের পথে অনুপ্রাণিত করতে হয়। একা একা চলতে গেলে আমরা অনেক সময় নিজেদের আরামের জগতে আটকে যাই অথবা পাপ ও দুর্বলতার মধ্যে হারিয়ে যাই। তাই আমাদের জীবনে এমন ফিলিপদের প্রয়োজন যারা আমাদের যিশুর কাছে নিয়ে যাবেন। তারা হতে পারেন আমাদের বাবা মা, আমাদের বন্ধু, হয়তো আমাদের শিক্ষক, পুরোহিত, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, কিংবা এমন কোনো মানুষ যাদের জীবন ও বিশ্বাস আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে আসে। দ্বিতীয় শিক্ষা, যিশুকে অনুভব করতে হলে আমাদের আরামের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। ডুমুর গাছের ছায়ায় নাথানিয়েল হয়তো আরামে বসেছিল, কিন্তু ফিলিপের আমন্ত্রণ তাকে সেই আরামের জায়গা ছেড়ে যিশুর কাছে যেতে বাধ্য করলো। তাকে উঠতে হলো, হাঁটতে হলো এবং যিশুর সামনে উপস্থিত হতে হলো। আর সেই সাক্ষাতের মধ্য দিয়েই তিনি পেলেন সন্দেহের পরিবর্তে বিশ্বাস, যিশুর প্রশংসা এবং ভবিষ্যতের মহান প্রতিশ্রুতি। একই কথা আমাদের জাকিউসের জীবনেও দেখতে পাই। যিশুর সঙ্গে দেখা করতে হলে তাকে গাছ থেকে নেমে আসতে হয়েছিল। গাছের ওপর বসে থাকলে তিনি যিশুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ লাভ করতে পারতেন না। খ্রিস্টধর্মে আমার পরম প্রিয়জনেরা, আমাদের ডুমুর গাছ কি? এটা হতে পারে আমাদের আরাম, আমাদের অহংকার, আমাদের ভয়, আমাদের পুরানো কোনো অভ্যাস, কোনো পাপ, নাকি এমন কোনো মানসিকতা যা আমাদের যিশুর কাছে থেকে দূরে রাখে। শুধু নিজেদের আরামের জায়গায় বসে থাকলে আমরা জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদগুলি হারিয়ে ফেলতে পারি। তাই আজ যিশু আমাদের আহ্বান করছেন, এসো না, একবার দেখেই যাও না। হয়তো ঈশ্বর আমাদের জীবনে কোনো একজন ফিলিপকে পাঠিয়েছেন, যিনি আমাদের তার দিকে ডাকছেন। আসুন সেই আহ্বানে সাড়া দিই, আমাদের আরামের গণ্ডি থেকে বেরিয়ে যিশুর কাছে আসি। কারণ যিশুর সঙ্গে একটি সত্যিকারের সাক্ষাৎ আমাদের সন্দেহকে বিশ্বাসে, ভয়কে সাহসে এবং সাধারণ জীবনকে ঈশ্বরের আশীর্বাদে পরিবর্তিত করতে পারে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।